নবজাতকের জন্মের পর মা-বাবা সবাই তাদের সবচেয়ে ভালো পরিচর্যা দেওয়ার চেষ্টা করেন। তবে কখনো কখনো কিছু সাধারণ ভুল হয়ে থাকে যা শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আজকে জানবো নবজাতকের পরিচর্যায় মায়েরা কি কি ভুল করে থাকেন এবং কিভাবে এগুলো এড়িয়ে চলা যায়। চলুন শুরু করা যাক। অতিরিক্ত জামাকাপড় পরানো। একটি সুন্দর নবজাতক যখন পৃথিবীতে আসে, তখন অনেক মায়েরাই মনে করেন যে তাদের হয়তো ঠান্ডা লেগে যাবে। এই জন্য তারা না বুঝেই শিশুকে অনেক বেশি জামাকাপড় পরিয়ে ফেলে। কিন্তু এটি একেবারেই উচিত নয়। কারণ নবজাতকের ত্বক অত্যন্ত কোমল এবং তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মায়েরা অনেক সময় শিশুদের অতিরিক্ত জামাকাপড় পরিয়ে ফেলে, যার ফলে শিশুর শরীর অতিরিক্ত গরম হতে পারে, যা তার জন্য ক্ষতিকর হয়। শিশুকে হালকা কাপড় পরান এবং ঘরের তাপমাত্রা অনুযায়ী কাপড় নির্ধারণ করুন। তাপমাত্রা বেশি হলে হালকা কাপড় ব্যবহার করুন। শিশুকে একাধিকবার খাওয়ানো। কিছু মা শিশুকে অতি দ্রুত এবং অতিরিক্ত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করেন, যা শিশুর পেটের সমস্যা তৈরি করতে পারে। শিশু যখন ক্ষুধা অনুভব করবে বা আপনি যখন মনে করবেন যে শিশু ক্ষুধার্ত, তখন তাকে খাওয়ান। কখনো জোর করে খাওয়াবেন না এবং তার খাওয়ার সময় অনুসরণ করুন। শিশুকে অতিরিক্ত গোসল করানো। অনেক মা মনে করেন নবজাতককে প্রতিদিন গোসল করানো স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত গোসলের ফলে শিশুর ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যেতে পারে, ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে। যেহেতু নবজাতকের ত্বক অত্যন্ত কোমল, তাই সপ্তাহে 3 থেকে 4 বার হালকা গরম পানিতে এবং মৃদু সাবান ব্যবহার করে গোসল করানো যথেষ্ট। প্রতিবার গোসলের পর শিশুর ত্বকে ময়শ্চারাইজার লাগালে আর্দ্রতা বজায় থাকবে। শোবার জায়গায় অতিরিক্ত বালিশ বা কুশন ব্যবহার করা। অনেক সময় মায়েরা শিশুর আরাম নিশ্চিত করতে শোবার জায়গায় অতিরিক্ত কুশন বা বালিশ ব্যবহার করেন, কিন্তু এটি নবজাতকের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত কুশন বা বালিশ শিশুর শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে। শিশুর আরামের জন্য শোবার জায়গা সবসময় সমান ও কোমল রাখুন। এটি সোজা ও মিশ্রণ তোশকেই যথেষ্ট। বালিশ বা কুশন ব্যবহার থেকে বিরত থাকুন এবং শিশুকে এমন অবস্থায় শুইয়ে দিন যাতে সে সহজেই শ্বাস নিতে পারে এবং আরামে ঘুমাতে পারে। সঠিক সময়ে ডায়পার পরিবর্তন না করা। অনেক মা ব্যস্ততার কারণে শিশুর ডায়পার সময়মতো বদলাতে ভুলে যান। এর ফলে শিশুর কোমল ত্বকে র্যাশ, লালচে ভাব, এমনকি ইনফেকশন পর্যন্ত হতে পারে, যা শিশুর জন্য অস্বস্তিকর এবং কষ্টদায়ক। প্রতিটি ডায়পার 2 থেকে 3 ঘন্টা পর পরিবর্তন করুন, এমনকি যদি এটি পুরোপুরি ভেজা না থাকে তবুও। রাতে দীর্ঘ সময় ব্যবহারের প্রয়োজন হলে বিশেষত নাইট ডায়পার ব্যবহার করুন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম নবজাতকের পরিচর্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রতিটি মা-বাবার জানা উচিত। সঠিক পরিচর্যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনিও যদি আপনার শিশুর জন্য সর্বোত্তম কিছু করতে চান, তাহলে এসব টিপস মেনে চলুন এবং শিশুর সুস্থতা নিশ্চিত করুন। আপনার এ বিষয়ে যদি কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।